বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে জমির ধান দেখাবো, ইতিপূর্বে এই জমির একটা ভিডিও দিয়েছিলাম 30 থেকে 35 দিন আগে। কিন্তু ভিডিও দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছিলেন। তাদেরকে শুধু একটা কথাই বলবো, ভাই, ধান চাষে এখনও লাভ আছে এবং অল্প খরচে কিভাবে এত সুন্দর ফসল ফলিয়েছে কৃষক, তার মুখ থেকেই শুনবো বিস্তারিত। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আপনার পরিচয়টা দেন। পরিচয় নাম মোহাম্মদ হাবিবুল্লাহ, গ্রাম তিলক, পোস্ট তিলক, থানা রূপসা, জেলা খুলনা। মোবাইল কাকা নাম্বার 019347165550। কাকা, আপনি কি জাতের ধান লাগাইছেন? ইসফানি 7। ফলন তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ। কত বছর ধরে ধান চাষ করতেছেন? এই হাইব্রিড আসার আগের থেকে ধানের চাষ করি, বা এই হাইব্রিড আইসে যে কয় বছর, এই কয় বছর তো হাইব্রিড লাগাচ্ছি বা চাষ করছি। আনুমানিক কত বছর হবে? তা প্রায় 30 বছর হতে গেছে। বিগত বছর 30 বছরের থেকে এবছর ফলন কেমন হয়েছে? প্রায় 30 বছরের রেকর্ড ভাঙ্গেই 16 আনা জমিতে 100 মানি ধান হয়েছে, এরকম কোনো বছর হয়নি। আপনার জমির পরিমাণ কত? কত? জমির পরিমাণ 3 বিঘা থেকে একটু বেশি, 3.5 বিঘার মতো প্রায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই 3 বিঘাতে আপনার কেমন খরচ হয়েছে? আমার 3 বিঘার আমি জমির সার একবারাই প্রায় কিনি। জি। একবারাই কিনি, তাতে আমি 2 বস্তা ফসফেট, 2 বস্তা ইউরিয়া, 1 বস্তা পটাশ আমি আনিছি। আমি ওই 3 খাদে ভাগ করে দিছি। তাতে ফসফেট 16 আনা আমি দিতে পারিনি, কিছু ফসফেট বেঁচে গেছে, আছে আর কি আমার ঘরে এখন। জি। আর 20 প্রতি সারের সাথে একবার বিষ দিতে হয়, এটা জমি দিয়ে বুঝে মাজরার জন্য। মাজরা বিভিন্ন রোগের দিই। জি 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 জি। এই টোটাল মিলে কত খরচ হয়েছে আপনার আমার এই 3.5 বিঘা জমিতে? আমার 6,500 টাকা সার আনিছি আমি। সারের খরচেই, তার ভিতর আমার নিজস্ব জৈব সার আছে। আবার এই এক এক বিঘে জমিতে প্রায় 10 বস্তা করে খাওয়া গোবরের সার দেওয়া আছে। জৈব সার কেন দিচ্ছেন জমিতে? কে? জৈব সার দিছি রাসায়নিক সারের গতি বাড়ানোর জন্য, এবং এই জমির এই যে শক্তি বাড়ানোর জন্যই দিছি। রাসায়নিক সারের শক্তি নষ্ট করে বিধায় আমি জৈব সার ব্যবহার করেছি। তবে জৈব সার ব্যবহার করার সময় অনেকে আমার বাধা দিছে, জি জি। যেন ওই পচানি বা বিভিন্ন অসুবিধা হতে পারে। তা আমি প্রথম গত বছর দিছিলাম, ভয়তে ভয়তে অল্প কিছু দিছিলাম, দিয়ে দেখলাম যে আমার জমি গত বছরও আমার এই আশেপাশের জমি ভালো হয়েছিল। এবার আমি পুরোভাবেই, আমি যেভাবে নিয়ম আমার দেওয়ার দরকার সেইভাবে দিছি। তাতে আমি এবার আশেপাশের যত জমি আছে সেই জমির ছায়া অন্তত 100%ই ভালো আছে অন্য জমির ছায়া। হ্যাঁ, আপনার বাইলগুলো অনেক সুন্দর এবং পুষ্ট, একটাও দানা একটাও চিটা নাই। তো আপনারা কে পরামর্শ দিছিল এই জৈব সার দেওয়ার জন্য জমিতে?